ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, মাথাটাকে নিচু করে জীবনের সব গুনার ফিরিস্তিগুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহরে বলেন, আল্লাহ আমি পাপী, আল্লাহ আমার চেয়ে বড় পাপী এই দুনিয়াতে কেউ নাই, আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ নাই। সব পাপের স্বীকৃতি দিলাম। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব। আমরা বলবো, আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি, আমারে কিছু জিজ্ঞেস করো না, আমি সব করেছি। এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই। কিয়ামতের দিন আমরা বলবো, আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না, আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই। পটুয়াখালীর ভাইয়েরা, আমি আপনাদের আতিথেয়তা, আপনাদের ভালোবাসায় মুগ্ধ হয়েছি, ইমপ্রেসড হয়েছে। আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ তাওহীদি জনতা, কোনো ডিস্টার্ব নাই, কোনো হই হুল্লোড় নাই, মারামারি নাই। পটুয়াখালী আজকে হিস্ট্রি তৈরি করেছে। প্রতিটি বিভাগে আমরা একটি করে প্রোগ্রাম দিচ্ছি, একবার করে সফর করছি। তারই ধারাবাহিকতায় বরিশাল বিভাগের এই প্রোগ্রাম আমাদের মাসুদ ভাইয়ের কারণে বাধ্য হয়ে আমাকে পটুয়াখালীতে দিতে হয়েছে। মাসুদ ভাই এমন ভাবে ধরেছেন, রিকোয়েস্ট করেছেন, সেটাকে ডিনাই করার, রিজেক্ট করে দেওয়ার সুযোগ আর হয়নি। আলহামদুলিল্লাহ। খুব চমৎকার একটি শহর, অসাধারণ একটি নগরী। আমি উপর থেকে দেখছিলাম, খুব গোছানো, খুবই গোছানো সুন্দর একটি শহর। আলহামদুলিল্লাহ। আর পাশেই আছে আপনাদের বিশাল সমুদ্র সৈকত, যেখান থেকে সূর্যোদয় সূর্যাস্ত একসাথে দেখা যায়। ঠিক কিনা বলেন? বরিশাল বিভাগের প্রতি আগে থেকেই আমার আলাদা একটা টান, দুটো কারণে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই গণজোয়ারকে আল্লাহ তাআলা ইসলামের পক্ষে কবুল করে নিক। এই প্রাণ ঢালা উচ্ছ্বাস, ভালোবাসা, এটা কোরআনের জন্য, ইসলামের জন্য। ঠিক কিনা বলেন? কোনো অপশক্তি এই গণজোয়ারকে ঠেকাতে পারবে না। কারণ যে ভালোবাসা আল্লাহর জন্য হয়, সেটাকে ঠেকানো যায় না। ঠিক কিনা বলে? আমার প্রাণ প্রিয় পটুয়াখালীবাসী ভাইরা, বিশেষ দুটি কারণে বরিশাল বিভাগের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা।
এর কারণ এই অঞ্চলে আলেম ওলামা বেশি, ঠিক কিনা বলেন? আজকের এই প্রোগ্রামে অনেক কওমি মাদ্রাসার মুহতামিম সাহেবরা এসেছেন, আমি শুনেছি। আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুররা এসেছেন, খতিব সাহেবরা এসেছেন, ইমাম সাহেবরা এসেছেন, মুয়াজ্জিন সাহেবরা এসেছেন। এই বিভাগে আলেম ওলামা বেশি। তার প্রমাণ এখানে এই বরিশালের ভেতরে আছে সারসিনা দরবার, ঠিক কিনা বলেন? অনেক হাক্কানি একটা দরবার। সারসিনার মরহুম পীর সাহেব হুজুরের খেদমত করেছি আমি অনেকবার, সুযোগ হয়েছিল আমার ছাত্র জামানায়। তো ওনাদের মাদ্রাসা কেন্দ্রিক অনেক খেদমত, আলহামদুলিল্লাহ। তারপর এই বিভাগে রয়েছে চরমোনাই দরবার, ঠিক কিনা বলেন? ওনাদেরও বিশাল মাদ্রাসা, ধর্মীয় অঙ্গনে, মাদ্রাসা অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে ওনাদের অনেক খেদমত। তারপরে এখানে আছে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা। আমরা কায়েদ সাহেব হুজুরের কথা শুনেছি, আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ, মতবিরোধের সাথে ঐক্য, অসাধারণ কথা। তো এই সমস্ত বড় বড় আল্লাহওয়ালাদের আগমন এই ভূখণ্ডে হওয়ার কারণে এখানে ধর্মীয় বিশৃঙ্খলা, মারামারি কম, আছে ঐক্য, ঠিক কিনা বলেন? বরিশাল বিভাগের প্রতি আমার বিশেষ ভালোবাসার এটা একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে আমি ঢাকাতে যে মাদ্রাসায় পড়াশোনা করেছি, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, আমার মাদ্রাসার শিক্ষক মন্ডলীর অধিকাংশ হচ্ছে এই বরিশালের, আলহামদুলিল্লাহ। আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল হুজুর আখম আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, উনি এলাকার সহ পুরো দারুন নাজাত মাদ্রাসার অধিকাংশ আসাতাজা ইকরাম এই ভূখণ্ডের, এই অঞ্চলের হওয়ার কারণে ছোটবেলা থেকেই বরিশালের প্রতি আমার একটি ভালোবাসা। তো আমি অন্তরের অন্তঃস্থল থেকে আবারও শুভেচ্ছা জানাতে চাই। আমি আমাদের অনেক ভাইদেরকে দেখতে পাচ্ছি, আপনারা বসার জায়গা পাননি, দাঁড়িয়ে আছেন এবং খুবই নিশ্চুপ, শান্ত, সুশৃঙ্খল। দ্য পিপল অফ বরিশাল, দে আর ভেরি স্মার্ট, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবং শ্রোতা যাদেরকে দেখতে পাচ্ছি, বেশিরভাগের বয়স 15 থেকে 25। জেনজি, যেখানেই যাই জেনজি আমারে ছাড়ে না, মাশাআল্লাহ। এরাই আগামীর বাংলাদেশ, এরাই বাংলাদেশ। এদের হাতে নিরাপদ আমার লাল সবুজের পতাকা, এদের হাতে নিরাপদ আমার 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটি। এজন্য তোমাদেরকে সাবধান থাকতে হবে, সজাগ থাকতে হবে দেশের জন্য, এদেশের সার্বভৌমত্বের জন্য, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, আপনারা এখন যেমনি নিশ্চুপ, নীরব, ভেরি কোয়াইট এন্ড কাম, ডিসিপ্লিন, আই লাইক ইট, আই লাভ ইট। শেষ পর্যন্ত আপনারা এরকম নিশ্চুপ, নীরব, নিস্তব্ধ, নিঝুম থাকবেন তো আপনারা? মাশাআল্লাহ। আমি খুব লম্বা চূড়া সময় নেব না, অনেক আলোচনা হয়েছে, আমি পাশেই ছিলাম, আমি দুপুরেই চলে এসেছি, আমি শুনছিলাম আলোচনাগুলো, অসাধারণ আলোচনা হয়েছে। আসলে আলোচনা হওয়া দরকার অল্প, ইবাদত আর আমল হওয়া দরকার বেশি, ঠিক কিনা? কিয়ামতের একটা আলামত হচ্ছে খুতবুকুম তাওয়িলা ওয়া সালাওয়াতুকুম কাসীরা। কিয়ামতের আগে আমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা। Your speech will be longer and your salah will be very shorter. বক্তব্য হবে লম্বা, সালাত হবে খাটো। এই নমুনা বর্তমানে আছে না নাই?